अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিশ্বাসঘাতক ধর্মরাজ মাহিয়া বংশী জীবনে কোনোদিন হারেনি আর কোনোদিন হারবেও না। এই মেয়েটার বিয়ে আজ রাতেই হবে। অনেক বড় পরিবারেও আজ যাবে। বুঝাতে পারলাম তোকে? কি এমন বড় পরিবার? কোন পরিবারে যাবে আমাদের গ্রামের মেয়ে সন্তু? আমাদের শেষ সিদ্ধান্ত এটাই যে যতক্ষণ না মাধবদার নাতনির বিবাহ সম্পন্ন হচ্ছে ততক্ষণ কোনো কারিগর ফ্যাক্টরিতে ফিরবে না। কে ভাইরা? ঠিক। আজ রাতে এই মেয়েটির বিয়ে অবশ্যই হবে। আমি আমার কোনো একজন কারিগরেরও সম্মান মাটিতে মিশে যেতে দেব না। এই বিয়েটা হবেই। এই যে তুমি কান খুলে শুনে রাখো, যার সঙ্গে আজ এই মেয়েটির বিয়ে হবে তার নাম হলো ধর্মরাজ মাহিয়া বংশী। ধর্মরাজ মাহিয়া বংশী ওই মেয়েটিকে আজ বিয়ে করবে। তুই আমার কথাগুলো কান খুলে শুনে রাখ। ধর্মরাজ মাহিয়া বংশী হল জঙ্গলের সেই বাঘ যাকে বিরাট সাংভির মতন শত শত ইঁদুর কখনো ভয় দেখাতে পারে না। এই বিয়েটাকে আমার একটা চ্যালেঞ্জ বলে তুই ধরে রাখ। এই মেয়েটির বিয়ে আজ হবেই, এখনই। মাধব কাকা, আমি আপনার নাতনিকে আজ বিয়ে করব। দীনদয়াল মালিকের জয়! দীনদয়াল মালিকের জয়! দীনদয়াল মালিকের। কিন্তু এই বিয়ের নিয়ম কানুন যত তাড়াতাড়ি সম্ভব আপনি করে ফেলুন। সময়টা খুব কম রয়েছে হাতে। কনসাইনমেন্টের কাজটা আটকে রয়েছে। দীনদয়াল মালিকের জয়! 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 দীনদয়াল মালিকের
হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সন্তুর বিয়ে মালিকের সঙ্গে? আমার সন্তুর চাইতে 3 গুণ বেশি বয়স মালিকের। আরে কাকা, এ তো কোরিয়ার মার অশেষ কৃপা শান্তর উপর। হ্যাঁ হ্যাঁ, কৃপাই তো করেছেন। হ্যাঁ, ভেবে দেখুন, মহেশ তো আসেনি, মহেশের বরযাত্রীও আসেনি, তাহলে এই লগ্নটা এমনি বিফলে যেত। ওদিকে মালিক স্বয়ং এখানে চলে এসেছেন, তাও বরের রূপে। আর এই সন্তুর তো ভাগ্য খুলে গেল। আরে কাকা, ভাবো, একটু ভাবো, আমাদের মেয়ে রাজরানী হয়ে থাকবে, রাজত্ব করবে, কি বলো? কিন্তু আরে কাকা, তুমি এসব কথা ছাড়ো তো, বুঝেছো? এবার ওর শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করো, বুঝতে পারলে? মাধব দাদা, একটুখানি বোঝো, আমাদের সন্তর বিয়ে এত বড় বাড়িতে হয়ে গেলে না, এরপরে খেমি আর মঙ্গি এদের জন্য না সম্বন্ধ উচ্চবিত্ত পরিবার থেকে আসবে। আমাদের সমাজে তো এটাই হয় না। আমরা ছোট জাতের লোকেরা যে কথাটা স্বপ্নও ভাবতে ভয় পাই, আপনার নাতনির জীবনে তা সত্যি হতে চলেছে। সেই জন্যই তো ভয়টা পাচ্ছি। আর ভয়টায় পেও না কাকা, এখন হ্যাঁ বলে দাও, ব্যাস। হ্যাঁ, একজন গরিব মানুষ খুবই অসহায় হয়, হাতের সামনে যা পায় সেটাকেই চুপচাপ ভাগ্য বলে মেনে নেয়। তাছাড়া এখন তো আর কোনো রাস্তাও নেই। হয়তো সন্তুর এটাই নিয়তি। পরশুরাম ঠিকই বলছিল, তুই সত্যিই খুব ভাগ্যবতী। ধরমপুরের মালকিন হওয়াটা তোর ভাগ্যে লেখা ছিল। স্বয়ং মালিক তোকে বিয়ে করছে, তোর তো কপালই খুলে গেল। দাদু, সন্তোর ভাগ্য কি সত্যি এত ভালো? সন্তোর বিয়ে মালিকের সাথে হচ্ছে, কিন্তু সন্ত তো মালিকের থেকে বয়সে 3 গুণ ছোট। এটাকে তুমি কি বলবে, ভালো কপাল নাকি খারাপ? সুখের কথা ভাববে নাকি দুঃখের? খেমি মা, যেটা হলো, এরপরে আমাদের সমাজের কোনো ছেলে ওকে আর বিয়ে করবে না। কিন্তু সন্তু ভাগ্যবতী, মালিক নিজে বিয়ের প্রস্তাব রেখেছে। আমাদের সন্তু ধরমপুরের মালকিন হতে যাচ্ছে, আর মালকিনের মানে হলো রানী। এরকম তো আমি 7 জন্মেও ভাবিনি। এটা তো গরিবের বাড়িতে কুবেরের কৃপা হয়েছে। তাড়াতাড়ি চল মা, মালিক খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে বলেছে। মালিকের কনসাইনমেন্ট আটকে আছে। খেমি, চল মা, অনেক কাজ পড়ে আছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।